আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় থেকে ২৪ পৃষ্ঠার ছক দুটির সমাধান দেখব। এখানে প্রথম ছকটির জন্য আমাদেরকে বলা হয়েছে পাঠ থেকে সর্বনাম খুঁজি। চিঠিবিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে সর্বনাম শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো। তো শিক্ষার্থীরা, তার আগে চলো আমরা সর্বনাম কি তা জেনে নিই। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে। বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে, সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে। যেমন শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত, তাই সে পরীক্ষায় ভালো করেছে। এখানে দ্বিতীয় বাক্যের সে প্রথম বাক্যের শিমুলের পরিবর্তে বসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম সর্বনাম শব্দগুলো বিশেষ্যের পরিবর্তে বসে। এখানে শিমুল ছিল বিশেষ্য শব্দ, আর শিমুলের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সে, তাই এখানে সে হলো সর্বনাম শব্দ। এখানে আমাদেরকে ছকটির প্রথম ঘরে চিঠিবিলি কবিতা থেকে পাওয়া সর্বনাম শব্দগুলো লিখতে হবে, আর দ্বিতীয় ঘরে সুখী মানুষ নাটক থেকে পাওয়া সর্বনাম শব্দগুলো লিখতে হবে। তো শিক্ষার্থীরা, এবার চলো আমরা এই ছকটির সমাধানটি দেখে নিই। চিঠিবিলি কবিতা থেকে পাওয়া সর্বনাম শব্দগুলো হলো সে, তার, সবাই, আমার। এরপর সুখী মানুষ নাটক থেকে পাওয়া সর্বনাম শব্দগুলো হলো তোমার, আপনি, এর, তার, তুমি, সেই, কারো, এই যে, তোমরা, যা। শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এই শব্দগুলো আছে কিনা মিলিয়ে দেখবে। শিক্ষার্থীরা, এবার চলো আমরা পরবর্তী কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে অনুচ্ছেদ লিখে সর্বনাম খুঁজি। কোনো একটি বিষয় নিয়ে ১০০ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে সর্বনাম শব্দগুলোর নিচে দাগ দাও। আমাদেরকে নিচের এই ছকটিতে ১০০ শব্দের মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে হবে। এরপর আমরা সেই অনুচ্ছেদ থেকে সর্বনাম শব্দগুলোর নিচে দাগ দিব। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই কাজটিরও নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের কাজটি ছিল অনুচ্ছেদ লিখে সর্বনাম খুঁজি। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে একটি নমুনা অনুচ্ছেদ দেখানোর চেষ্টা করেছি। আর এই অনুচ্ছেদটিতে যে শব্দগুলো সর্বনাম শব্দ, এই শব্দগুলোর নিচে লাল দাগ দিয়েছি। তোমরা এই অনুচ্ছেদটি তোমাদের বইয়ের ছকটিতে লিখে নিবে, আর অবশ্যই সর্বনাম শব্দগুলোর নিচে দাগ দিয়ে রাখবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নমুনা ৩ নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।